এবং এখানে আরেকটা খুব ভালো ব্যাপার, যেটা আমি ভাগে বিক্রি করি। এটা এখন এবার আরও অনেক আলোড়ন সৃষ্টি করছে, যারা এককভাবে দেওয়ার সামর্থ্য নেই বা এই ঝামেলা নিতে চান না, ওনাদের জন্য আমার এখানে রেডি ভাগের থাকে। 7 ভাগের 1 ভাগ 2 ভাগ যা নেবেন আমি এখানে কুরবানি করে একেবারে মাংস রেডি করে বাসায় পৌঁছে দিয়ে আসি। তো এটা এবারে মানুষ ইনশাল্লাহ খুব বেশি এটাকে প্রাধান্য দিচ্ছে। তো ওইভাবে আমার সেল হচ্ছে। আমার এখন 26,000 স্থায়ী কাস্টমার, যাদেরকে আমি প্রতিদিন দুধ প্রোভাইড করি, এবং দুধ দিয়ে যত রকম প্রসাধনী বানানো যায়, দই, মিষ্টি, লাবান, ঘি, বাটার, এগুলো করে থাকি। এবং আমরা এখানে প্রতিনিয়ত গরুর মাংস পাবেন, মুরগি পাবেন, দেশি হাঁস পাবেন, হাঁসের ডিম, মুরগির ডিম পাবেন, হাঁসের ডিম পাবেন, ঘানি ভাঙা সরিষার তেল পাবেন। আর ঢাকা শহরের যে খাদ্যগুলোর বড় অভাব বা খাদ্যের একটা বিশুদ্ধ খাদ্যের যে অভাব, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করতেছি। যে আমি 2013 সালে খাঁটি একটা দুধ সংগ্রহ করার জন্য আমি 4টা গাভী দিয়ে এখানে এই ব্যবসায় শুরু করি। তারপরে যখন আমার দুধের কাস্টমাররা যখন কুরবানির গরু চাইলেন, অনেক সময় জিজ্ঞেস করা শুরু করলেন, ভাই আপনার এখানে কি কুরবানির গরু পাওয়া যায় কিনা, ছাগল পাওয়া যায় কিনা। তারপরে আমার মনে হলো যে তার পরের বছরই মনে হলো যে হ্যাঁ, এটাও করা উচিত। তো তখন থেকে আমি কুরবানির গরু আর ছাগল রাখা শুরু করলাম। এটা এবার প্রায় 12 বছর গত হলো। না, এইবারে আমার আলহামদুলিল্লাহ বিগত বছর থেকে এবারে আমার আয়োজনটা আরও বড়। আমি যেমন এখানে ফিক্সড রেটের গরু বিক্রি করি, দেশি গরু এবং ছাগল, এবং এখানে আরেকটা খুব ভালো ব্যাপার, যেটা আমি ভাগে বিক্রি করি। এটা এখন এবার আরও অনেক আলোড়ন সৃষ্টি করছে, যারা এককভাবে দেওয়ার সামর্থ্য নেই বা এই ঝামেলা নিতে চান না, ওনাদের জন্য আমার এখানে রেডি ভাগের থাকে। 7 ভাগের 1 ভাগ 2 ভাগ যা নেবেন আমি এখানে কুরবানি করে একেবারে মাংস রেডি করে বাসায় পৌঁছে দিয়ে আসি। তো এটা এবারে মানুষ ইনশাল্লাহ খুব বেশি এটাকে প্রাধান্য দিচ্ছে। তো ওইভাবে আমার সেল হচ্ছে। না, আমার তো আসলে ফিক্সড করা গরু। আমি এই গরুগুলো প্রায় 10 মাস 12 মাস পালি। এবার আমার 300 গরু আছে, সবগুলোই দেশি। এইগুলো আমি সাধারণত আমার গ্রাম অঞ্চল থেকেই করি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর। আমার তো মাদার বিজনেস হলো দুধ, গাভী। তো গাভী তো আমার আছেই। দুধ তো আমি প্রায় আমার এখন 26,000 স্থায়ী কাস্টমার, যাদেরকে আমি প্রতিদিন দুধ প্রোভাইড করি, এবং দুধ দিয়ে যত রকম প্রসাধনী বানানো যায়, দই, মিষ্টি, লাবান, ঘি, বাটার, এগুলো করে থাকি। এবং আমরা এখানে প্রতিনিয়ত গরুর মাংস পাবেন, মুরগি পাবেন, দেশি হাঁস পাবেন, হাঁসের ডিম, মুরগির ডিম পাবেন, হাঁসের ডিম পাবেন, ঘানি ভাঙা সরিষার তেল পাবেন। আর ঢাকা শহরের যে খাদ্যগুলোর বড় অভাব বা খাদ্যের একটা বিশুদ্ধ খাদ্যের যে অভাব, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি তো একেবারেই আমি শিক্ষিত সচেতন মানুষ, যে খাদ্যটা আমি গ্রহণ করব, আমি ওইভাবেই খাদ্য গ্রহণ করে আমি আমার কাস্টমারদের প্রোভাইড করি। তা আলহামদুলিল্লাহ, আমার কাস্টমাররা প্রতিনিয়ত কথা হয়, ওনারা আমাকে অনেক কিছু পরামর্শ দেন এবং ওনারা আমার খামার ভিজিট করেন। সব কিছু সম্মিলিতভাবে যেভাবে স্বাস্থ্যসম্মত রাখা যায়, যেভাবে করলে সর্বজনীন একটা খাদ্য প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, সবার পরামর্শ নিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। যে আমাদের পুরো একজন কাস্টমারের কী কী সুবিধা প্রয়োজন, সবগুলো অপশন এখানে আছে। এখানে আমি উনি কিনবেন, সেই গরুটা বাসায় পৌঁছে দিয়ে আসবো, এবং এই গরুগুলার সুস্থতা আমি নিশ্চয়তা দিই। ওনার কুরবানি করা পর্যন্ত যে কোনো গরু কোনো অসুস্থ হয়, সেটা আমার দায়িত্ব আমার। এবং উনি ভাগে কুরবানি করবেন, ওনার ভাগে আমি কুরবানি করে মাংস কেটে প্যাকেট করে বাসায় পৌঁছে দিয়ে থাকি। আমরা এবার খামারের সবচেয়ে কম হলো 80,000, আর সবচেয়ে বড় হলো 4,60,000। মিডিয়াম কোয়ালিটি গরুগুলি যায়, দেশি গরুগুলি বেশি হয়। আমার এখানে খুব বেশি যেহেতু প্রাইজের গরু নেই, আমরা সবগুলো যারা একক ফ্যামিলি বা যারা ছোট্ট মিডিয়াম গরু চান, দেশি গরু চান, ওনাদের পছন্দ মতোই আমি গরুগুলো নিয়ে আসি এখানে। না, আলহামদুলিল্লাহ, আমার তো এখানে প্রায় 12 বছরের রিপিট কাস্টমার। বছরের পর বছর ওনারা আমার এখান থেকে গরু নিচ্ছেন, কুরবানি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার তো সবই ম্যাক্সিমাম বাধা কাস্টমার, যারা নিত্য প্রয়োজনে আমার এখানে দুধ নেন, তেল নেন, ঘি নেন, যারা আমাকে চিনেন, আমাকে জানেন, তারাই আমার কাস্টমার। এখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো অভিযোগের কোনো অপশন নাই। এবং মাঝে মাঝে হয়তো যেটা ওনাদের মনে পড়ে এটা হয়তো সমস্যা, ওনারা আমাকে যে উপদেশ দেয়, যে পরামর্শ দেয়, আমি তদ্রূপ সে পরামর্শ গ্রহণ করে আমি ওইভাবেই ইনশাল্লাহ আমার শুধরিয়ে নিই। না, আলহামদুলিল্লাহ, আমার তো প্রতি বছরই ফুল বিক্রি হয়, 1 সপ্তাহ আগে শেষ হয়। এবারও আলহামদুলিল্লাহ আমার প্রায় শেষের দিক, আর মাত্র কয়েকটা গরু আছে।